প্রতিদিনের মতো আজকেও নিত্যকর্ম শুরু। তো আজকে সকালে ঘুম থেকে উঠছিলাম 7টার দিকে। 7টার দিকে উঠে তাড়াহুড়া করে ডাল, তারপর হচ্ছে বেগুন ভাজি আর ডিম ভাজি রান্না করছি। তো তখন 8টা সাড়ে 8টা বাজে। আর ঘর দর ঝাড়ু মোছা দেই নাই, ঝাড়ু দিছি, তার বাবুর কাপড়গুলো ধুয়েছি, তারপরে গিয়ে বাবু ঘুম থেকে উঠছে। তো তাকে বলছিলাম মাছ আনার জন্য। তো আজকে মাছ নিয়ে আসছে, তো বলছিলাম মাছ যেন কেটে নিয়ে আসে, কারণ অনেক সময় কাটার সময় পাওয়া যায় না। আমি কাটতে বসছি, সে উঠে গেছে। তো কাটা শেষ না করে উঠতে হয়। ওই দিনও এরকমভাবে আমি কাটতে বসছি, যে পাবদা মাছ নিয়ে আসছিলো ওই দিন। তো 1-2টা পাবদা মাছ থাকা অবস্থায় সে ঘুম থেকে উঠে গেছে। তো ওই দিন তার বাবা বাসায় ছিল, তো সে গিয়ে খুলে নিছে। আজকে তো তার বাবা বাসায় নেই, এখন সে অফিসে চলে গেছে। তো আজকে আমি একা বাসায়, তো বলছি মাছ যেন কেটে নিয়ে আসে, সে কেটে নিয়ে আসছে। এটা সম্ভবত রুই মাছ নিয়ে আসছে। আমার বাবুটা আসলে অনেক লক্ষ্মী বাবু, অনেক ঘুমায়, অনেক সময় দেয় আমাকে, কাজ করার মতো অনেক সময় দেয়। সকালবেলাও কোনো সমস্যা হয় না রান্নাবান্না করতে। দুপুরবেলাও যে স্নান করাইছি, স্নান করার পরেই সে ঘুমিয়ে পড়ে। আবার এখন ঘুমিয়ে গেছে, তো আমি আসছি মাছগুলো ধুয়ে নিতে। তো মাছগুলো সকালে এনে সে ফ্রিজে রেখে দিছে। যখন মাছগুলো নিয়ে আসছে তখন সে ঘুম থেকে উঠে গেছে, এই জন্য মাছগুলো ধুইতে পারি নাই। এখন ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আর একটু রান্নাও করবো দুপুরবেলা, রাত্রের জন্য আমাদের জন্য আজকে রান্না করবো। এমনিতে আসলে কোনো সমস্যা হয় না, রান্নাবান্না করতে পারি, সে ঘুমালি ঠিকঠাক মতো কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে স্নান করতে গেলে। ছোটো মানুষ আসলে একা একা রুমে যাওয়া তো ঠিক না। তো স্নান করার সময় যদি একজন মানুষ থাকে রুমে, তাহলে ভালো হয় তাকে দেখার জন্য। তো আজকে ভাবতেছি যে দিদা আসেন, দিদাকে কল দিয়ে বলবো একটু আসার জন্য। দিদাকে রেখে দিন না, তারপর আমি স্নান করতে যাবো। দুদিন আসলে তার বাবা বাসায় ছিল, তার বাবাকে রেখে আমি স্নান করতে গেছি। আজকে তো আর বাবা বাসায় নেই, সে অফিসে চলে গেছে। আজকে আমি বাসায় একা। এখানে হচ্ছে 2টা মাছ, যেহেতু এদিকে মাথা 2টা, অর্ধেক করা 4 পিস, তাহলে মাছ আমরা 2টা বোঝা যাচ্ছে। আমি জিজ্ঞেস করি নাই, আমার মাথা দেখে বুঝতে পারলাম 2টা মাছ। তো আমাদের জন্য দুপুর আর রাত্রের জন্য মূলা দিয়ে মাছ রান্না করব। বাসায় কেউ নেই, ফাঁকা। মামা মামি দুজনই স্কুলে চলে গেছেন। তো এদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। মাছ ভাজি করা শেষ। তো মূলাটা একটু সিদ্ধ দিয়ে আসছি, মানে সিদ্ধ বলতে একটু ভাজি করে নিব আগে। আর এই ফাঁকে আমি ঝাড়ু দিয়ে দিব। আমি আসলে বেশি একটা ঝাড়ু টাড়ু দিই না, মামিই দেন। এই সম্পূর্ণ বারিন্দাটায় মামি দেন। তো আজকে ভাবলাম যেহেতু সেও ঘুমে আসার সুযোগ আছে, আমি একটু ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু মোছা সব কিছুই মামি করেন। এই যে 8-9 মাস গেছে আমি কোনো দিন ঝাড়ু দিই না। ঝাড়ু মাঝে মধ্যে দিছি হঠাৎই, কিন্তু মুছি না কোনো দিন। তো মামি মুছছেন। মামি আমাকে প্রথম বলছিলেন যে তোমার ঝাড়ু মোছার দরকার নাই, মানে আমি করবো।
হালকা কাজগুলো, নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি, যেগুলো ভারী কাজ এগুলো করি না, মানে ভরা বালতি তোলা, যেগুলো ভারী ভারী কাজ এগুলো করি না, বাকিগুলো নিজেই করতে পারি। নিজে করলে আরও ভালো মনে হয়, শরীরটা হালকা মনে হয়। তো প্রচণ্ড গরম লাগে, এই জন্য বেল্টটা আসলে সবসময় ইউজ করতে পারি না, প্রচণ্ড গরম দেখার কারণে। বাড়িতে তার বেশি পারছে না, খুব বেশি গরম লাগছে, দেখা যায় বেল্ট পরলে আরও মানে ঘেমে একবারে বেল্ট একবারে ভিজে যায়, এত গরম। আর কিছুদিন বাড়িতে দেখা পাচ্ছে তো অনেক গরম দিচ্ছে, যদিও আজকে বেশি একটা রোদ নেই, গতকালকে রোদ ছিল, আজকে আবার রোদ নেই। এই যে একটা ছাগল আসছে, তো ঝাড়ু দিয়ে চলে আসলাম আবার রান্না করতে। এদিকে মূলাটা ভেজে রেখেছি মাছ রান্নার জন্য, মাছগুলোও ভাজা শেষ, এখন এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। দেখি আমার বাবু কি উঠে গেছে কিনা, সে তো ঘুমাইতেছে, না উঠে নাই। রান্না করে অনেক সময় যে রান্না করলে যে হাতা খুন্তির শব্দে অনেক সময় কান্না করলে শোনা যায় না, গতকাল কেমন হয়েছিল, তাই আজকে এখন একটু পরপর দেখতেছি কান্না করে কিনা। এদিকে ইলেকট্রিসিটিও চলে গেছে, তো এটা হচ্ছে সোলার ফ্যানটা দিয়ে রাখছি। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, এই যে ঝোল দিয়ে দিছি, বলক চলে আসছে, মাছ দিয়েই নামিয়ে ফেলবো। আর সকালে ডাল রান্না করছিলাম, এই যে ডালও আছে, আর সকালে বেগুন ভাজি আর ডিম ভাজি করছিলাম, যে বেগুন ভাজি ডিম ভাজি আছে, আর এদিকে মাছ রান্না হয়ে গেলো। তো আজকে সারাদিনের জন্য হচ্ছে রান্না শেষ, সারাদিন বলতে সকালবেলা তো শেষই, দুপুরবেলা আর রাত্রের জন্য রান্না হয়েছে। তো সকলকে আদাব ও নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের তো সারাদিন কী করলাম সকাল থেকে তো বললাম, যতটুকু পারলাম দেখালাম। রান্না মোটামুটি শেষ, এখন যাবো আমি স্নান করতে। তো এখন দিদিমাকে একটা কল দিতে হবে, মানে দিদা বলি দিদিমা বলি দুইটাই বলি আমরা। তো এটা কল দিব, উনি আসার পর আমি স্নান করতে যাব। আসলে হঠাৎ করে দেখা যায় আমি স্নান করতে গেলাম, সে উঠে গেলো বা কান্নাকাটি করলো, তাহলে তো সমস্যা। তো ভাবলাম দিদিকে একটা কল দিয়ে এনে তারপরে আমি স্নান করতে যাব। তো এখনও সে ঘুমাচ্ছে, আশা করি অনেক সময় ঘুমাবে, বা অনেক সময় হঠাৎ করে উঠেও যায়, একটা টেনশনে থাকতে হয়। আর এখন বড় টেনশন হচ্ছে আসলে, এখন তো আমি বাসায় আছি, সমস্যা নাই, তাকে দেখাশোনার বা করার। কিছুদিন পরে পূর্বাও আসবে, তো পূর্ব আসলে আর এতটা সমস্যা হবে না। আর এখনও তেমন একটা সমস্যা হয় না, শুধু স্নান করতে গেলে সমস্যাটা হয়। একটু স্নান করতে গেলে তো দেখা যায় অনেকটা সময় লাগে, তারপর সে একা একা রুমে থাকে না, হয়তো আমি সারাদিন রুমেই থাকি, যা কাজকর্ম যাই করি সব তো রুমে দেখেই করি, বাইরে তো আর যেতে হয় না। আর বাইরে যে কাজকর্ম আছে যেগুলো বাজার টাজার করা বা এগুলো কেনাকাটা করা তার বাবাই করেন, আমার তো আর যেতে হয় না। আর স্কুল তো নাই, কিছুদিন পর যখন স্কুল খুলবে তখন হচ্ছে টেনশনটা, আসলে তাকে রেখে আসলে কীভাবে যাব বা কে বাসায় থাকবে, তা সে কার কাছে থাকবে, আসলে সেটা হচ্ছে টেনশনের বিষয় এখন। যদিও বেশি দিন নাই, দেখতে দেখতে দিন চলে যাবে। জুলাইয়ের 16 তারিখ থেকে আমি ছুটি নিছি, তো জানুয়ারির 12 তারিখে আমার ছুটি শেষ, তো 12 তারিখে হয়তো জয়েন করতে হবে বা 13 তারিখ থেকে স্কুলে যেতে হবে। তো আসলে দেখতে দেখতে হয়তো দিনগুলো চলে যাবে, সে চিন্তাটাই করতেছি আসলে তাকে রেখে কীভাবে যাব। তো ভাবতেছি আসলে যখন জানুয়ারিতে তার হয়তো 6 মাস হবে না, তো তাকে তো আসলে অন্য খাবারগুলো হয়তো দেওয়ার সময় হবে না, কিছুদিন বাকি থাকবে, হয়তো 6 মাস পরে দিতে হয়, তার 6 মাস হবে না।
তো ভাবতেছি কী করবো। তো জানুয়ারির 12 তারিখ তো আসলে তার 6 মাস পূর্ণ হবে না, তার জন্য হচ্ছে এই আগস্টের 7 তারিখ, তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো 5 মাস হবে জানুয়ারির এতে এই 7 তারিখে। ফেব্রুয়ারির 7 তারিখে তার 6 মাস পূর্ণ হবে। তো 12 তারিখ যদি আমি জয়েন করি জানুয়ারি, তারপরে তো আর তার 6 মাস পূর্ণ হয় না। আর সাধারণত আসলে সলিড ফুডটা 6 মাস প্লাস থেকেই দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে একটু চিন্তার বিষয় আসলে কী করব, নাকি আবার আমাকে ছুটি নিতে হবে। আর এখন ছুটি বলতে তো আসলে ম্যাটারনিটি লিভ শেষ হলে আমাকে মেডিকেল নিতে হবে। তো যদি নিতেই হয় আমার বাচ্চার জন্য, তাহলে নিতেই হবে মেডিকেল লিভ। যদিও মেডিকেল লিভে কিছুটা আছে, তো যাই থাকুক মেডিকেল লিভে, যত সমস্যাই থাকুক না কেন, তারপর নিজের বাচ্চার জন্য তো আসলে সব কিছু করতেই প্রস্তুত। যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিব, হয়তো নেওয়াই লাগবেই। 6 মাস পুরো না হলে আমার তো ইচ্ছা নেই তাকে অন্য বাহিরের খাবার দেওয়া বা ল্যাকটোজেন খাওয়ানো, ফিডার খাওয়ানো, আসলে আমার তেমন একটা ভালো লাগে না। তো যেহেতু ভালো লাগে না, আমার খাওয়ানোর ইচ্ছা নাই। যদিও আমার শাশুড়ি মা বলছিল প্রথম দিকে তাকে ফিডার খাওয়ানোর জন্য, ল্যাকটোজেন আনার জন্য, এমনকি ল্যাকটোজেন আনাও হয়েছে, কিন্তু আমি তাকে দিই নাই খাওয়ার জন্য। আমি বাহিরের খাবার দিই নাই, কারণ বাহিরের খাবারে অনেক সমস্যা, অনেক গ্যাস হবে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আবার সেই দৌড়াদৌড়ি করা লাগবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, বিভিন্ন ধরনের সমস্যা হয় মানুষের মুখ থেকে শুনছি, এই জন্য আমি দিই নাই। তো এখন দেখি, আর বেশি কথা নাই বলি, কারণ হচ্ছে যে কোনো সময় সে ঘুম থেকে উঠতে পারে। আগে আমার কাজগুলো আমি সেরে নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আমার বাবুটার চোখটা যেন ভালো হয়ে যায়। এখনও আসলে পানি পাওয়াটা কমে নাই, আগের থেকে মনে হয় একটু, মানে 19-20, আসলে সেটা ধরা যায় না। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন তার চোখটা, মানে পানি পড়াটা যেন ভালো হয়ে যায়। এমনি তার কোনো সমস্যা নাই, সে কোনো কান্নাকাটি করে না। একটু সমস্যা হচ্ছে যে পানি আসে তো কেতুর হয়, তো এখন তার থাকাইতে একটু সমস্যা হয়, তো মুছে দিতে বাসায় থাকাইতে পারে, স্বাভাবিক অন্য শিশুদের মতোই, অন্য মানুষের মতোই সে স্বাভাবিকভাবেই থাকায়। কিন্তু তারপরেও তো যে কেতুর আসাটা আসলে একটা একটু টেনশনের বিষয়ই, যদিও ডক্টর বলছে এটা কোনো বিষয় না। একটু মেসেজ করতে একটা ড্রপ দিছে, বলছে ঠিক হয়ে যাবে, না হয় আবার ওনার সাথে দেখা করার জন্য বলছে। তো দেখি ড্রপটা দিয়ে কী হয়, মেসেজ করে কী হয়। আর আপনাদের আশীর্বাদ যেহেতু আছে, আশা করি সব কিছুই ভালো হবে। মানে আমার বাবুটাও মানে সুস্থ থাকবে, ভালো থাকবে আপনাদের আশীর্বাদ ও দোয়ায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।